মূলত এটা ঠিক আছে। এখন একটা বিষয় ছিল, আমরা এতক্ষণ আপনি তো আলোচনা বলছেন যে মামলার অনেক স্টেজে যাওয়ার আগে সিভিল একটা ইনকাম আছে। আমরা সেই আলোচনাটাই করছিলাম যে মামলার স্টেজে যাওয়ার আগে অনেক ফ্যামিলির লোক আছে তারা জীবনও থানায় যায় না, তাদের মামলা নেই। যারা কোনোদিন থানায় যায় না, মামলা নাই, তাদের জমির অভাব। তারা ধনাঢ্য ফ্যামিলি অথবা তারা ব্যবসায়ী ফ্যামিলি, ঠিক আছে, তারা একটা সোশ্যাল মিডিয়া ইয়েতে চলে, তাহলে তাদের জমি আছে। আমাদের এই ক্লায়েন্ট হচ্ছে এই প্রত্যেকটা মানুষ, একটা মানুষ মারা যাবে, তার ওয়ারিশ হবে। এই ওয়ারিশ হওয়াই হলো সিভিল নেশা। আপনার উনি কিন্তু আপনার ক্লায়েন্ট, আপনি কিন্তু ওনার ক্লায়েন্ট। কিভাবে? বা আমি আপনার ক্লায়েন্ট। আজকে যদি আমি মারা যাই, তাহলে আমার ওয়ারিশটা তো কোনো লয়ারের কাছে যাইতে হবে, ব্যাংকের টাকা, অন্যান্য টাকা এগুলো করতে হবে, ঠিক আছে, তাদের যাইতে হবে। সিভিল নেচারের কাজ কোনোদিনই কমবে না, সিভিল নেচারের কাজ কোনোদিনই কমবে না, এবং ক্লায়েন্টও বেশি। তাহলে আমাদেরকে অনেকে একটা ধারণা দেয় যে এখন ভূমি প্রতিরোধ আইন 2023 যেটা হয়েছে, এটা এখন যদি বাস্তবায়িত হচ্ছে, মামলা করা যায় 8 ধারায়, 7 ধারায়, 3 ধারায়, তাহলে সিভিল মামলা অনেকটা কমে যেতেছে। আগে তো সিভিল মামলা একজন আমরা দখল উদ্ধারের মামলা এখন ভূমি প্রতিরোধ 8 ধারা করতে পারি, জালিয়াতির মামলা আমরা 7 ধারা করতে পারি। এরকম অনেকে বলতেছে যে যদি ভূমি প্রতিরোধ আইনে তো সিভিল মামলা তো সব নিয়ে আসছে, কথা ঠিক আছে, মামলা তো আছে। মামলা আছে। এখন এই যে ভূমি অপরাধ প্রতিরোধের মামলাটা ডিল করতে হলে সিভিল নেশাটা জানতে হবে না। আমরা এখানে কথা বলতেছি জানা আর অজানা নিয়ে। একজন সিভিল নেশারের লোক যদি সিভিল আইন এমন করে দেয় যে যার পর্সা আছে সেই মালিক, আর কোনো মামলা হবে না, শুধু মামলা হবে ক্রিমিনাল ম্যাটার নিয়ে, মানে টেম্পারিং নিয়ে, তাহলে আমরা সিভিল লয়ারকে আমরা ওইটা করতে পারবো না। কিন্তু একজন ক্রিমিনাল লয়ার ওইটা বুঝ কিভাবে দিবে? আইডিয়া না থাকলে তো সম্ভব দিতে পারবে না। যেমন আমি তো এখন আমার লাইব্রেরি, আমি তো ম্যাজিস্ট্রেটকে দিয়েছি, যেমন আমাকে বলছে যে আপনার নামে কি, আমি গেছি ভূমি অপরাধ প্রতিরোধ আইনের মামলা, এবার আপনার বলছে আপনার নামে কি হালনাগাদ খাজনা আছে। কারণ আমার যেটা নালিশি সম্পত্তি ওইটা কিন্তু আমার হালনাগাদ খাজনা নাই, কিন্তু আমার অপর একটা খাজনা আছে, আমি সেইটা ঢুকাই দিয়েছি, রিসিভ করে নিয়ে গেছি। হ্যাঁ, তো বোঝার ভাও নাই আমার লোক, বুঝতে পারেনি আমি কি দিয়ে দিছি, মামলা তো অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমার দরকার ছিল ওই মামলা অ্যাকসেপ্ট করা, বাকিটা করব। এক্সপেরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। এই যে আমি করব লাইট কিন্তু ওইগুলোর উপর দেখতেছে সবাই দেখে। না সেই না তার শিখতে হবে, তার তো শিখতে হবে। আমি তো এসিলেন্ট তো আইসা শিখাইছি যে কিভাবে আপনি ডিল করবেন। স্যার আমাদের সাথে ক্লাস করছে, হ্যাঁ আপনাদের ক্লাস, আপনাদের সাথে এক এসিলেন্ট ক্লাস করছে, ঠিক আছে। তাই ম্যাজিস্ট্রেট করে আলাদা ক্লাস করায় না কেন? কোনটা আমার দুটো সিটি জরিপের পর্চা আছে, কোনটা কার? আমি যে একটা এমনভাবে মিস করে ফেলাইছি, সে তো ওইটা দেখেই খুশি যে হ্যাঁ পাস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু দাগও একটা, খতিয়ানো একটা, ম্যাটার তো নালিশি সম্পত্তি একটু আলাদা হয়ে গেছে। নালিশি কিন্তু কম, আমার মোট হয়েছে 16.5, খাজনা দিয়েছি 13.5, আমার নালিশি হয়েছে বাকি অংশটুকু। আমি তো বলছি আমার খাজনা আছে, আমি কি বলছি কম আছে না বেশি আছে? আপনার নালিশের জন্য খাজনা আছে? জি স্যার, এই দাগে খাজনা আছে, দেখেন। কিন্তু এই দাগে খাজনা দেখে না, দাগ দেখছে, খাজনা দেখছে, টাকার অঙ্ক লেখা আছে, দাগ আছে, আর কি লাগে? এখন ধরার ক্ষমতা এখন হয়েছে, এখন হয় নাই। তাহলে আপনার যেটা বলতেছে সেটা আরো ভালো। যদি জমির মামলাগুলো ক্রিমিনাল প্যাটার্নে ছাড়া, যারা আমাদের ইনকাম আরো বাড়বে, যারা সিভিল নেচার শিখছেন তাদের ইনকাম আরো বাড়বে, কোনো নিঃসন্দেহ। বড় বড় সিনিয়রদের দেখছি, তারা যখন একটা বড় মামলা করে, যখন এই নামজারি সংক্রান্ত আলোচনা হচ্ছে, তখন আজকে মামলা হিয়ারিং হবে না, ঠিক আছে। এরকম বড় বড় সিনিয়রও দেখছি আমরা, কালকে মামলা, আপনি মামলা হিয়ারিং করছি, এরকমের ঘটনা ঘটছে, আজকে আমরা অসুস্থ, কথা বলতে হবে, কথা বলছেন নাকি মন্দাই? ঠিক আছে, আজকে কথা বলতে পারবো না, মানে আরো প্রস্তুতি নেওয়ার দরকার আছে। কথাটা বলছেন। সিভিল ম্যাটারটা হয়েছে কি, আপনাকে ডকুমেন্টের উপরে কথা বলতে, তাহলে আপনার কথা উত্তর দেয় যে আপনি বলতেছেন সিভিল মামলা কম। আসলে সিভিল মামলা কম না,
আমাদের সিভিল মামলাগুলো বলি কি একটু সিভিলের যারা ক্লায়েন্ট যারা বাইসা যাইতেছে তারা খুঁজে যাইতে চায়, তারা জানে যে দাড়ি চুল পাকলে এই মালিক ভাই সবচেয়ে এই সিভিলের সেরা উকিল। সেরা উকিল। এখন কিছু ক্লায়েন্ট বুঝতেছে না, এখন তো জেনারেশন তারা ল্যান্ড ম্যানেজমেন্ট করে আসছে। যেমন জগন্নাথে একটা সাবজেক্ট আছে ল্যান্ড ম্যানেজমেন্ট। ল্যান্ড ম্যানেজমেন্ট পড়বেন, ল পড়বেন, তারপরে উকিল হবেন, দেখবেন আপনি ভালো একটা জিনিস করবেন। আমাদের যে সিভিল ল ফাউন্ডেশনের কোর্সটা এটা পুরোটাই ল্যান্ড ম্যানেজমেন্ট, ল্যান্ড ডিসবার্স, ল্যান্ডটা কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই বিষয়। আর এইখানে আমি দেখি তো ইনশাল্লাহ আমাদের ইনকাম ভালো, সবাই ইনকাম ভালো হবে। আর আমাদের যারা পূর্বে শিখছে তাদের সাথে তো আমরা কথা বললেও দেখি, বলে যে মাশাআল্লাহ স্যার ভালো আছে, নিরিবিলি। মানে শান্তিতে যদি ঘুম দিতে চান মানুষ, আলটিমেটলি আমরা কি চাই? শান্তি চাই। শান্তি চাই। এখন আমার বয়স চলে 46 রানিং এবছর। 47-এ আইসে আমার কিছু পাবেন না, ধরেন ওই কি 76-এ এসে, তাহলে 76 আইতে কয় বছর লাগবে? 30 বছর। তখন দেখবেন আমি হাঁটতে চলতেই পারি। এখন দেখেন আমাদের আয়ু কয় বছর, আমরা কয় বছর বাঁচবো, কয় বছর একটা আরামে প্র্যাকটিস করে যাবো, কয় বছর আপনি একটু নিরিবিলি থাকবেন এবং আপনার একটা আর্নিংও দরকার। আমরা কিন্তু যতটুকু আর্নিং করি আমরা নিজে ভোগ করতে পারি, করি। হ্যাঁ, সাধারণ একটা জিনিস দেখেন, আমরা যদি একটা ফার্মে একটা অস্ট্রেলিয়ান গাভী রাখি, সে ডেলি 40 লিটার দুধ দেয়, তার যে দাম, সে খায় কতটুকু, তার জায়গা কতটুকু, এতটুকু না। আমরা একটা লোক, কোনো লোক তো পার ডে 1 লাখ 2 লাখ টাকাও কামায়, সে খায় কতটুকু, সে নেই কতটুকু, তার ব্যবহার কোনোভাবেই সম্ভব না। আপনি যদি রাজার হালে খান তাও ডেলি 3,000 টাকা লাগবে, তা মাসে লাগবে 90,000 টাকা। এরপরে যখন 90,000 টাকা খাবার উপযুক্ত হবে, ডাক্তার নিষেধ করে দেবে সব খাওয়া বন্ধ, তার ডিমের কুসুমের কাছেও ঢুকবেন না। হ্যাঁ, তাহলে হইল কি? তাহলে আপনার দরকার কতটুকু? আপনি যেটা চিন্তা করতেছেন আপনার ওয়ারিসদের জন্য এতটা দরকার না, আবার সে কিন্তু প্রতিষ্ঠিত হইতেছে, সে আবার তার এতটুকু দরকার। তাহলে আমাদের দরকার কি? একটু পিসফুল, শান্তি, একটু শান্তিতে ঘুমানো, শান্তিতে প্র্যাকটিস করা, নিরিবিলি একটু অফিস করা, হ্যাঁ, ব্রেনতে চাপ না থাকা, একটু আরাম আয়াসে থাকা। এইটা করলে আমার মনে হয় যে, আমার কাছে যেটা মনে হয় সিভিল বেস্ট। সিভিল বেস্ট। আপনারা যেটা মনে করেন যে কাজের অভাব, না, কাজের অভাব। এক্সপার্ট হয়ে আমার কাছে যে জঙ্গলে থাকে আমাদের, হ্যাঁ, কাজের কোনো অভাব নেই। আমরা কি এখানে অনেক লোক আছে যারা সিনিয়ররা 9 তলায় অফিস, সেখানে ক্লায়েন্ট যায় না, গুলশানে খুঁজে যায় না, সেখানে একটু কোর্ট কাছারি দরকার হচ্ছে। আপনার এখানে কারা আসছে, তারা তো বিভিন্ন জায়গা থেকে